সংগ্রামশালা সিপিআইএম ni kaisi trade union ni lwaji Mumbai raja khoraguli ni paradise somoni Udaipur de telamura wa Michel de dahar kothom pana khlaijaka manjaka CPIM ni secretary Dilip Dotto CPIM state secretary Partha Kormokar district secretary Porimol Deb Nomono Khoboi de Kubanadong Rok Arshani rally Udaipur ni dalbidar lama berai mani yagola Udaipur ni tangnok buskango khlaijaka kaisa kothom laimung manjaka CPIM ni secretary Dilip Dotto CPIM Secretary Partha Kormokar, District Secretary Porimol Deb Burma. আমরা বলেছি সমস্ত বিরোধী রাজনৈতিক দল গোটা দেশবাসী যে এই সমস্যা মোকাবেলার জন্য আপনারা সর্বতোভাবে আপনাদের শক্তি প্রয়োগ করুন। তার জন্য আমরা এই ধর্মঘট পিছিয়ে আগামী 9 জুলাই এই ধর্মঘট সংগঠিত হবে। ইতিমধ্যে আমাদের সমস্ত প্রচার হয়েছে। আমরা 5টি বাম দল গোটা দেশব্যাপী জনজীবনের এই জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে যে ধর্মঘট এই ধর্মঘটকে সর্বত্র সফল করার জন্য আমরা সমর্থন করব, আমরা করেছি এবং তার প্রচার হিসাবে আজকে 5 বাম দলের আহ্বানে আমরা এখানে সভা সংগঠিত করছি। Engde khaksa faising aba haikin haino hai arshalo telamura wak khlaijaka misil arshani rally telamura CPIM tangnok ni shimi chingai dalbidal laharo himi khlaijaka rally সারা ভারতবর্ষে সাধারণ ধর্মঘট 9 জুলাই সাধারণ ধর্মঘটকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত সমস্ত গণসংগঠনগুলি মিলে 17 দফা দাবির সমর্থনে আজকে আমরা এখানে মিছিল করলাম এবং এই মিছিলের মূল উদ্দেশ্য হল আমাদের 17 দফা দাবি। এই দাবির মধ্যে শ্রমপুর রেগার মজুরি বৃদ্ধি, বেকার যুবকদের কর্মসংস্থান এবং কাজের দাবিতে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই বিষয়গুলির মধ্যে আমরা কৃষকদের বিভিন্ন বীজ এবং এই ঔষধ এইগুলি গভর্নমেন্টের যে নিয়ম ছিল আগে যে ভর্তুকির মাধ্যমে প্রদান করা কৃষকদের, এইগুলিকে আবার পুনরায় চালু করার জন্য সারা ভারতবর্ষের মধ্যে কৃষকদের আত্মহত্যা এবং শ্রমজীবী অংশের মানুষের যে প্রতিনিয়ত হাহাকার এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির পরিপ্রেক্ষিতে আজকে আমরা 17 দফা দাবি সমর্থনে তেলিয়ামুড়া মহকুমায় আমরা মিছিল করলাম এবং আজকে আপনাদের মাধ্যমে সমস্ত তেলিয়ামুড়া এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন নিয়ে যেতে চাই যে 9 জুলাই সমস্ত গাড়ি এবং দোকানপাট এগুলি সমস্ত কিছু, স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ রেখে আমাদের 17 দফা দাবিকে নিশ্চয়ই আপনারা সমর্থন করবেন। এই হলো আমাদের আজকের কর্মসূচি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। aba haikino haino hai arshalo raja khoraguli ni paradise somoni obo lahar kothom pana khlaijaka 29 July salmari ni ধর্মঘট no rugai arshalo tabukni habangno sejawai sajaka dalbidal koglam arshalo manjaka CPIM state secretary Partha Kormokar no khoboi tekubonadong rok আগামী 9 জুলাই দেশব্যাপী ধর্মঘট 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ক্ষেত্রীয় ফেডারেশনগুলো তার ডাক দিয়েছে এবং এই ধর্মঘট এখন ভারতবর্ষের সমস্ত জনগণের ধর্মঘটে পরিণত হয়েছে। ছাত্র, যুব, মহিলা এবং সংযুক্ত যে কিষাণ মোর্চা তারা সবাই এই ধর্মঘটকে সমর্থন করেছে। কারণ কেন্দ্রীয় সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে মোদী সরকার যে আগ্রাসী নীতি গ্রহণ করেছে, বিশেষ করে বেসরকারীকরণের, শ্রমিকদের অর্জিত অধিকার হরণের, ভারতের আপামর জনসাধারণের তার যে পেনশনের অধিকার, তার যে রেশনের অধিকার, তার যে সংরক্ষণের অধিকার, সমস্ত অধিকারকে সে কেড়ে নিচ্ছে। এখন সে হাত দিয়েছে ভোটের অধিকারের উপরে। সংবিধান যে মৌলিক অধিকার দিয়েছে ভোটের অধিকার,
সেটাকেও কেড়ে নেওয়ার জন্য বিহার নির্বাচনের 3 মাস আগে সে নিবিড় ভোটার তালিকা সংশোধনের নামে আজকে পরিযায়ী প্রায় 20% ভোটার, প্রায় কোটি কোটি ভোটারের অধিকার কেড়ে নেওয়ার জন্য এক ষড়যন্ত্র রচনা করেছে। সারা দেশ গর্জে উঠেছে। শ্রমিক শ্রেণী আগামী 9 জুলাই কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে। এর আগে কৃষকরা ঐতিহাসিকভাবে তারা 3টি কৃষি কালাকানুনের বিরুদ্ধে তারা ঐতিহাসিক লড়াই করেছে। কাজেই শ্রমিক কৃষকের এই জোট এবং তার সাথে ছাত্র যুব কর্মচারী এবং মধ্যবিত্ত সমাজ যেভাবে সামিল হয়েছে, এই ধর্মঘট এক সর্বাত্মক চেহারা নিয়েছে। এবং এই নীতির বিরুদ্ধে, জনবিরোধী নীতির বিরুদ্ধে, এটা ভারতবর্ষের মানুষের তার দেশ এবং অধিকারের আওয়াজ। ব্যুরো রিপোর্ট, চিনি খরা।